আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সত্যম অধ্যায় সম্পর্কিত কার্যপত্র রিলেটেড এই রাজশাহী বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সমন্বয় জাবেদা সহ কিভাবে করতে হয় সমাধান বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব সহজভাবে। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। এই যে লক্ষ্য করি, এই প্রশ্নের ক নম্বরে বলেছিল বিনিয়োগে প্রাপ্য সুদের পরিমাণ নির্ণয়। তো আমরা এইভাবে ছক অঙ্কন করতে পারি, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। তোমাদের যাদের কাছে বই আছে তারা দেখবে রেওয়া মিলের মধ্যে বিনিয়োগ আছে এবং বিনিয়োগের সুদ আছে, আবার এর সাথে বিনিয়োগের সুদের পার্সেন্টেজও আছে। তাহলে কিভাবে প্রাপ্য সুদ নির্ণয় করবো, তাই না? প্রথমে আমাদের দেখতে হবে মোট সুদ কত টাকা হয়। রেওয়া মিলের মধ্যে যে বিনিয়োগ আছে, তোমাদের কাছে নিশ্চয়ই বই আছে, বইয়ের শেষে দেখবে বোর্ড পরীক্ষার প্রশ্ন আছে, রাজশাহী বোর্ড 2025 সালের প্রশ্নের আমি সমাধান করাচ্ছি। তো মোট সুদ আমরা আগে বিনিয়োগের নির্ণয় করব। বিনিয়োগ দেওয়া আছে 40,000 টাকা অঙ্কের মধ্যে, 10% সুদ। কিন্তু বিনিয়োগের পাশে লেখা আছে 31/3/2024। 31/3 মানে কি? 3 মাস চলে গেলে বাকি থাকে 9 মাস। 9 মাসের সুদ ধরতে হবে। সেজন্য 40,000 টাকার উপরে 10% হিসেব করে যা হয় উপরে গুণ 9/12 হবে, তাহলে সম্ভবত 3,000 টাকা হবে হিসেব করলে। এখান থেকে এই রেওয়া মিলে যে সুদ ছিল প্রাপ্ত সুদ 2,000 টাকা, ওটা বিয়োগ করবো 1,000 টাকা, সরি, রেওয়া মিলে 1,000 টাকা সুদ ক্রেডিট দিকে দেওয়া আছে, ওই সুদটা পাওয়া গেছে। মোট সুদ আমাদের হিসেব করে হচ্ছে 3,000, আর আমরা পেয়েছি রেওয়া মিলে যেটা দেওয়া আছে 1,000, বাকি আছে আরো 2,000। এটা থেকে এটা বিয়োগ করে, এটা হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ। এটা হচ্ছে বিনিয়োগের প্রাপ্য সুদ বা বকেয়া সুদ, যাই বলি না কেন। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর দিতে পারি রাজশাহী বোর্ড 2025 সালের ওই প্রশ্নটির ক নাম্বারের উত্তর। এইটা ছিল ক নাম্বারের উত্তর। আবার আমরা খ নাম্বারের সমন্বয় জাবেদা করতে বলেছিল, তো সমন্বয়গুলো আমি এখানে নিয়ে এসে রাখলাম। এটা নিচে আমরা সমন্বয় জাবেদা ছক অঙ্কন করলাম, এইটা উত্তর। আর আংশিক উদ্দীপকের আংশিক নিয়ে এসে রেখেছি। এখন এখানে 3টা সমন্বয় আছে, এগুলো জাবেদা করব। ও এর বাইরে আর একটা সমন্বয় আছে, ওই যে ক নাম্বারে বের করলাম বিনিয়োগের প্রাপ্য সুদ 2,000 টাকা, ওটাও কিন্তু এক ধরনের সমন্বয়। রেওয়া মিলের মধ্যে থেকে কিছু সমন্বয় বের করি আমরা, বিনিয়োগের সুদ, ঋণের সুদ, আরো কিছু থাকে না, যেমন ইজারা সম্পত্তির অবলোপন, এগুলিকে গুপ্ত সমন্বয় বলে, রেওয়া মিলে থাকে সাইলেন্ট সমন্বয় বলে। যাই হোক, সমন্বয় জাবেদা করব। ছক অঙ্কন করে আমরা এখানে লিখলাম তারিখ। 1 নাম্বার সমন্বয় বলেছে অনুত্তীর্ণ অগ্রিম বীমা 400 টাকা। আচ্ছা, রেওয়া মিলে অগ্রিম বীমা ছিল 2800, আর এখানে বলেছে অনুত্তীর্ণ 400। আচ্ছা, অনুত্তীর্ণ জিনিসটা কি একটু বলি। অনুত্তীর্ণ হচ্ছে উত্তীর্ণ হয়নি, মানে অগ্রিম আছে। অনুত্তীর্ণ বলতে বোঝায় অগ্রিম আছে। তাহলে আমাদের বছরের শুরুতে 2800 টাকা অগ্রিম ছিল, বছরের শেষে অগ্রিম আছে 400 টাকা, তাহলে নাই কত টাকা? দুইটার পার্থক্য 2,400 টাকা নাই। 2,400 টাকা ভ্যানিশ হয়ে গেছে, তাই না? তার মানে কি 2,400 টাকা খরচ হয়ে গেছে। বিমা থেকে, অগ্রিম বিমা থেকে খরচ হয়েছে বা নিঃশেষ হয়েছে, যাই বলি না কেন, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। তাই ওই 2,400 টাকা নিয়ে জাবেদা করব বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা ক্রেডিট। টাকা লিখব 2,400 টাকা। ভালো করে লক্ষ্য করি 2,400 টাকা কিভাবে পেলাম। এই 2800 থেকে যেটা আছে ওটা বিয়োগ করে যেটা বাকিটা খরচ হয়ে গেছে 2,400, ওই 2,400 টাকা নিয়ে জাবেদা করলাম। 2 নম্বরে বলেছে ব্যবহৃত সাপ্লাইজ 3,200 টাকা। আচ্ছা, ব্যবহৃত সাপ্লাইজ মানে সাপ্লাইজ খরচ হয়েছে। আবার বলছি, ব্যবহৃত সাপ্লাইজ বলতে বোঝায় সাপ্লাইজ খরচ হয়েছে, এটা বোঝায়। তো সাপ্লাইজ খরচের জাবেদা করব, সাপ্লাইজ খরচ ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। টাকা লিখব 3,200 টাকা। এখানে অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে কোনোটার সাথে যোগ বিয়োগ হবে না। না, সরাসরি বলেছে ব্যবহৃত হয়েছে, তো ওইটা নিয়ে জাবেদা করব, কোনো যোগ বিয়োগ হবে না। হ্যাঁ, এখানে যদি বলতো যে বছর শেষে অব্যবহৃত আছে এত টাকা,
তখন আবার বিয়োগ করে দেখতাম কত টাকা ব্যবহৃত হয়েছে। এখানে যেহেতু সরাসরি বলা আছে ব্যবহৃত হয়েছে 3200 টাকা, তাই আমরা এইটা নিয়ে আর সরাসরি ওই টাকাটাই লিখবো। এরপরে অফিস সরঞ্জামের অবশ্যই ধরতে হবে 5%। আচ্ছা, অফিস সরঞ্জাম রেওয়া মিলা আছে কত? আমার কাছে বই আছে। অফিস সরঞ্জাম রেওয়া মিলা আছে 35,000 টাকা। 35,000 টাকার 5% হয় 1750 টাকা নিয়ে জাবেদা করব। অবশ্যই তো জাবেদা আমরা সবাই পারি। অবশ্যই খরচ ডেবিট, পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। টাকা লিখবো 1750 টাকা, পার্সেন্টেজ কেটে যেটা বের হবে সেইটা। এখানে যে 3টার সমন্বয় ছিল সেই 3টার সমন্বয়ে জাবেদা করেছি। আর একটা কিন্তু গুপ্ত সমন্বয় আছে, ওই যে বললাম ক নাম্বারে বের করেছি বিনিয়োগের সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ 2000 টাকা। ওটার জন্য জাবেদা হবে প্রাপ্য বিনিয়োগের সুদ ডেবিট, বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। টাকা লিখবো 2000 টাকা। এটা আমরা ক নাম্বারে বের করেছি। ও ব্যাখ্যার বিষয়টা বলি, লাস্টেরটা আমি ব্যাখ্যা দিয়েছি, বিনিয়োগের প্রাপ্য সুদ সমন্বয় করা হলো। কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা যদি দিতে চাও তাহলে প্রথমটার ব্যাখ্যা দিতে হবে বীমা খরচ সমন্বয় করা হলো, দ্বিতীয়টার ব্যাখ্যা দিতে হবে সাপ্লাইজ খরচ সমন্বয় করা হলো, তৃতীয়র ব্যাখ্যা দিতে হবে অবচয় সমন্বয় করা হলো বা অবচয় খরচ সমন্বয় করা হলো। এভাবে লিখলে হবে ব্যাখ্যা। ব্যাখ্যা তোমরা পারবে সেজন্য আমি লিখি নাই, জায়গা কম তো সেই জন্য। তো এরপরে আমাদের এই 10 ঘোড়া কার্যপত্র প্রস্তুত করতে বলেছে। তো 10 ঘোড়া কার্যপত্র হয়তো তোমরা পারবে, কারণ কার্যপত্র মেন বিষয় হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা পারলে আমরা কার্যপত্র পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তোমরা হয়তো দেখছো আজান দিচ্ছে, আসরের আজান দিচ্ছে, কিছুক্ষণ পর নামাজ পড়তে যেতে হবে। পরের ক্লাসটি দেখার আমার জন্য দোয়া করবে, তোমার দোয়া করবো আমি ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।